الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشده ومن يعصهما فإنه لا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. قال رسول الله صلى الله عليه وسلم: الرشي والمرتشي كلاهما في النار، أو كما قال عليه الصلاة والسلام. سورة الفاتحة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آسمان زمین لوح قلم جس نے بنایا، آسمان زمین لوح قلم جس نے بنایا، اس جت کے عبادت کے لیے ہم کو بھیجایا، اس جت کے عبادت کے لیے ہم کو بھیجایا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদের জামানা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করিয়া যাচাই বাছাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই এক মাজলিসে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীর ওসিলায় আজ আমাদের মাঝে অনেক কিছু এসেছে। এই জন্য আমরা সবাই নবীর উপর দরুদ পড়ে সংক্ষিপ্ত হবে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। প্রত্যেক জাতিকে প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা তার মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। আর ভাই, সবাইকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আজ আমরা যেটা আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় তাহলে কেন আমরা ইসলামের পথে চলি না? তাহলে কেন আমরা কোরআনের পথে চলি না? তাহলে কেন আমরা হাদিসের পথে চলি না? আর ভাই, ওই কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত, কারো জন্য হবে জান্নাতের গর্ত। আরে ভাই, মৃত্যু এমন এক মৃত্যু
মৃত্যু কারোর জন্য কঠিন হবে, কারোর জন্য সহজ হবে। আরে ভাই, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলতেছে, ও আজরাইল, তুমি আমাকে যে বধ করে যে আপনি যেভাবে আপনি জানটা কবজ করেন, তেনার ওই চেহারা আমাকে দেখাইয়া দিন। তখন আজরাইল সালাম বলতেছে, ও ইব্রাহিম, তুমি তো পারবে না, তুমি তো সইতে পারবে না, তুমি তো সহ্য করতে পারবে না, তুমি কিভাবে সহ্য করবা, তুমি তো বেহুশ হয়ে পড়ে যাবা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, না না আজরাইল, আমাকে একটু দেখাও, আমি দেখতে চাই যে বধ করে কিভাবে আপনি জানটা কবজ করেন। তখন আজরাইল সালাম বলতেছে, ও ইব্রাহিম, তুমি অন্যদিকে তাকাও, তুমি পিছন দিকে তাকাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকাইছে, পিছন দিকে তাকানোর পর আজরাইল আলাইহিস সালাম তিনার চেহারাটাকে পাল্টিয়ে নিছে। কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ও ইব্রাহিম, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের দিকে তাকাইছে, হায় হায়, এত বড় একটা দানব হিসেবে আসছে, তিনার মাথার চুল যেন অনেক বড় বড়, তিনার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, তিনার চোখ যেন আগুনের গোলা করতেছে। রে ভাই, এত পরিমাণ ভয়ঙ্কর হিসেবে আসবে সেই বৎসরের নেক আমল যারা করে না, তারা দুনিয়াতে থাকা অবস্থায় যারা নেক আমল করে না, তাদের যে বদ আমল করবে, এই বদ আমলের কারণে তার আজরাইল আলাইহিস সালাম এই হিসেবে আসবেন। আর যে ব্যক্তি নেককার, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও আজরাইল আলাইহিস সালাম, আমাকে একটু দেখাও, তুমি কিভাবে নেককার বান্দাদের আপনি প্রাণটাকে কবজ করিয়ে আনেন। তখন কিছুক্ষণ পর আজরাইল আলাইহিস সালাম তিনার চেহারাটাকে উল্টা দিল, তিনার চেহারাটাকে পাল্টাইয়া নিল। তিনার চেহারাকে পাল্টানোর পর তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে, আরে ভাই, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, তার চেহারা থেকে দেখো, তার শরীর থেকে দেখো আম্বর চলে আসতেছে, এত সুন্দর তার শরীর থেকে সুঘ্রাণ আসতেছে। আরে ভাই, যাদের নেক আমল ভালো নয়, যারা বদ আমল করবেন, তাদের জন্য আজরাইল আলাইহিস সালাম এত পরিমাণ ভয়ঙ্কর হিসেবে আসবেন। আর যারা নেক বান্দা, আল্লাহ তাআলা আপনার জানটাকে এমন ভাবে কবজ করবে, যেমন নাকি একটা শিশু বাচ্চা আপনার মায়ের দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, তেমনি ভাবে নেককার বান্দাদের কি করবে, জানটা আস্তে আস্তে তোমার জানটাকে কবজ করে নেবে। সে বুঝতেও পারবে না, সে আস্তে আস্তে ঘুমিয়ে যাবে। আরে ভাই, মৃত্যু এমন এক মৃত্যু, এমন এক মৃত্যু সেই মৃত্যু যে মা থেকে ছেলেকে আলাদা করিয়ে দেয়, মা থেকে ছেলেকে আলাদা করে দেয়, বাপ থেকে ছেলেকে আলাদা করে দেয়, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করিয়ে দেয়, বন্ধু থেকে আরেক বন্ধুকে আলাদা করিয়ে দেয়, সমস্ত করে দেয়, পৃথক করিয়ে দেয়, সেই মৃত্যু। আরে ভাই, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন 5 ফেরেশতা পাঠাবেন। কয়জন ফেরেশতা ভাই? আল্লাহ তাআলা 5 ফেরেশতা পাঠাবে। 1 নম্বর ফেরেশতা এসে বলবে, 1 নম্বর ফেরেশতা এসে বলবে, সালাম দিয়ে বলবে, আয় আল্লাহর বান্দা, আমি আপনার খাদ্যের কাজে নিয়ে দিতেছিলাম। কিসের কাজে? খাদ্যের কাজে নিয়ে দিতেছিলাম। আজ আমি দুনিয়ার সমস্ত প্রান্ত খুঁজে দেখেছি, আজ আমি সমস্ত দুনিয়া খুঁজে দেখেছি, পশ্চিম প্রান্ত দেখেছি, উত্তর প্রান্ত দেখেছি, দক্ষিণ প্রান্ত দেখেছি, সব প্রান্ত দেখেছি, কিন্তু এক ফোঁটা পরিমাণ আমি আপনার জন্য খাদ্য পাইলাম না। এক ফোঁটা পরিমাণ, একটু ইঞ্চিত পরিমাণে কি পাইল না, তার জন্য খাদ্য পাইল না। তখন ওই ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি আজ আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আজ আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তখন এই ফেরেশতাটা বিদায় নিয়ে চলে যাবে। আর ভাই, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কত খাদ্য আমরা নষ্ট করে ফেলাই,
আমরা অনেকে আছি অর্ধেক খাবার খাই আর অর্ধেক খাবার ছেড়ে রাখি, এটা নষ্ট করে ফেলি আমরা। না না রে ভাই, এই খাদ্য নষ্ট করা যাবে না, এই খাদ্য নষ্ট করা যাবে না। যদি আমরা নষ্ট করি তাহলে মৃত্যুর সময় আমরা কি পাবো না, খাদ্য পাবো না। আরে ভাই আছো মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি মুসাকে বলতেছে, হে মুসা, ও মুসা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আমার অনেক ধন সম্পদ দিয়েছেন। তো মুসা, ওই ব্যক্তি মুসাকে বলতেছে, ও মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে বিচার করার জন্য যাইতেছো, তুমি আল্লাহকে দিয়ে বলবে আল্লাহ অমুক ব্যক্তির কেন এত পরিমাণ ধন সম্পদ দিয়েছেন, তোমার ধন সম্পদ তোমার জন্য একটা খিদান বুদ্ধি শিখে দেন। তখন ওই মুসা আলাইহিস সালাম চলে গেছে কুরবানে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। যখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গেছে, আল্লাহকে গিয়ে বলতেছে, মুসা, ও আল্লাহ, আপনার এক ব্যক্তিকে আপনি এত পরিমাণ করে ধন সম্পদ দিয়েছেন, তার ধন সম্পদ আমার জন্য আপনি একটা কিছু বুদ্ধি শিখিয়ে দেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, তুমি ওই ব্যক্তিকে গিয়ে বলবা সে যেন খাদ্য যখন খাবে, যখন খানা যখন খাবে, সে যেন তার উপর উটের উপর চলে খানা খায়, সে উটের উপর বসে যেন খানা খায়। এই বুদ্ধি শিখে দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। মুসা আলাইহিস সালাম চলে আসছে ওই লোকের কাছে, আবার পথে দেখা। ওই লোক বলতেছে, ও মুসা, ও মুসা, তো আল্লাহ রব্বুল আলামিন কি এমন বুদ্ধি শিখাইয়া দিল? তখন মুসা বলতেছে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে শেখাইয়া দিছে যেন তুমি কোনো খাদ্য খাইলে যেন তুমি কোনো উটের উপর বসে খানা খাও। তখন ওই ব্যক্তি প্রতিদিন ওই উটের উপর বসে বসে খানা খাইত, কিন্তু একটা দানা, একটা পরিমাণ দানা, একটা খানা যদি করে যেত, আবার তিনি ওই ব্যক্তিটা উঠতে দিলাম তো আবার ওই খানাটা দুই আবার খেয়ে ফেলত, আবার সেই খানাটাকে খেয়ে ফেলত। কিছুদিন পর আবার দেখা হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে, কার সাথে? সেই মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। ওই ব্যক্তি বলতেছে, ও মুসা, ওই আমার তো কোনো পরিমাণ, কোনো একটু একটা কিঞ্চিত পরিমাণ তো আমার ধন সম্পদ কমলো না। তখন মুসা আলাইহিস সালাম আবার গেছে আল্লাহর কাছে, আল্লাহকে গিয়ে বলতেছে, ও আল্লাহ, এমন কোন বুদ্ধি শিখে দিলে কই, তোমার তো ধন সম্পদ কই কমে গেছে, আরো তো আল্লাহ আপনাকে বাড়াইয়া দিচ্ছেন, আপনি আরো তো বাড়াইয়া দিচ্ছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মুসা, যদি আমার শুকরিয়া পায় এত বেশি ব্যক্তি শুকরিয়া আদায় করে, তাহলে কি আমি সেটা ধন সম্পত্তি বাড়াইয়া দেব না? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলা তার নিয়ামতকে যেন বাড়াইয়া দিল। আর যে ব্যক্তি নিয়ামত পাইলে তিনি নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা তার নিয়ামতকে কি করবে? কমাইয়া দেবে, তার নিয়ামতকে ছিনাইয়া নেবে। ইন্না আযাবী লাশাদীদ, তিনাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করানো হবে, কঠিন আযাবের ভিতরে তাকে গ্রেফতার করানো হবে। আরে ভাই, আমাদের ধন সম্পদ এই কারণে কমে, আমরা কি করি? ধন সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আমরা খানা খাদ্য কি করি? নষ্ট করে ফেলাই। না না ভাই, এটা করা যাবে না। 2 নম্বর ফেরেশতা আছে, কয় নম্বর? 2 নম্বর ফেরেশতা মৃত্যুর আগে 2 নম্বর ফেরেশতা সে বলবে, সালাম দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে পানির কাজে নিয়োজিত করেছিলেন। কিসের কাজে? আল্লাহ তাআলা আমাকে পানির কাজে নিয়োজিত করেছিলেন, কিন্তু আজ আমি পুরা দুনিয়া, পুরা পৃথিবী খুঁজিয়ে দেখলাম, একটু পরিমাণও আমি তোমার জন্য পানি খুঁজে পাইলাম না, একটু পরিমাণও পানি খুঁজে পাইলাম না। পশ্চিম প্রান্ত, দক্ষিণ প্রান্ত, পূর্ব প্রান্ত, উত্তর প্রান্ত, যা প্রান্ত আমি সমস্ত প্রান্ত খুঁজে বেড়েছি, কিন্তু একটু পরিমাণ, একটু 1 ফোঁটা পরিমাণ তোমার জন্য আমি পানি খুঁজে পাই নাই। ও আল্লাহর বান্দা, তাহলে আজ আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ওই ফেরেশতা কি বলবে? ও
আল্লাহ বান্দা আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তখন ওই ফেরেশতা সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। ভাই চলে যাবে, চলে যাবে। 3 নাম্বার ফেরেশতা আসবে। কয় নাম্বার ফেরেশতা? 3 নাম্বার ফেরেশতা সে বলবে, সালাম দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা আমি তোমার পায়ের কাছে নিয়ে দিতেছিলাম। কিসের কাছে? পায়ের কাছে নিয়ে দিতেছিলাম। কিন্তু আজকে সমস্ত প্রান্ত খুলে দেখলাম, আগামী সমস্ত প্রান্ত খুলে দেখলাম, পশ্চিম প্রান্ত দক্ষিণ প্রান্ত সমস্ত প্রান্ত খুলে দেখলাম, কিন্তু একটু পরিমাণ একটা পা রাখবে জায়গা নেই, পা রাখার মতো কি নেই, একটা জায়গা নেই। এজন্য পুরা পৃথিবী ঘুরে দেখলাম, কিন্তু আমি সেই পা রাখার যে জায়গাটাকে আমি খুঁজে পাইলাম না। এই জন্য আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। ওই ফেরেশতা ওই বান্দার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। 4 নাম্বার ফেরেশতা আসবে। 12 নাম্বার ফেরেশতা 4 নাম্বার ফেরেশতা আসবে। 4 নাম্বার ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাসের কাজে নিয়ে দিতেছিলাম। কিসের কাজে? আমি তোমার শ্বাস প্রশ্বাসের কাজে নিয়ে দিতেছিলাম, কিন্তু আমি আজ প্রান্ত খুলে দেখলাম, প্রান্ত খুলে দেখলাম, পশ্চিম প্রান্তে দক্ষিণ প্রান্তে উত্তর প্রান্তে সমস্ত প্রান্তে খুলে দেখলাম, তুমি যে একটা শ্বাস ফেলাবা, এই শ্বাস ফেলার মতো আমি জায়গাটাকে খুঁজে পাইলাম না। কি পাইলাম না? একটু জায়গাটায় আপনাদের শ্বাস ফেলাবেন এইটুকু পরিমাণ তোমার আমি খুঁজে পাইলাম না। এই জন্য আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, বিদায় নিয়ে চলে আসছে। তখন ওই ফেরেশতা যখন ওই বান্দার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, বিদায় নিয়ে চলে যাবে। আরে ভাই আমাদের শ্বাস প্রশ্বাস করতে, আমরা তো কিছু করতে পারি না। আরে না করতে পারি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো, না করতে পারি 5 ওয়াক্ত নামাজ, না দিতে পারি দান, না করতে পারি সদকা। আরে নবীর আশিকের উম্মতের দল, আমরা যদি কিছু না করতে পারি তাহলে আমাদের কি লাভ হলে দুনিয়াতে আসে? আল্লাহ তাআলা তো পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমরা তো কোনো আমলই করি না। আমরা শ্বাস যতক্ষণ থাকবে, আমাদের শ্বাস প্রশ্বাস যতক্ষণ থাকবে, ততক্ষণ না আমরা কি করব? আমরা নেক আমল করবো, ইবাদত নামাজ করবো। আর নবীর আশিকের উম্মতের দল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারবে, আল্লাহ তাআলা 5টি পুরস্কার থেকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার ভাই? আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার সম্মানিত করবেন। কয়টি পুরস্কার? যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে থাকা অবস্থায় এইটি নামাজ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার সম্মানিত করবেন। 1 নাম্বার পুরস্কার দেবে আল্লাহ তাআলা। কয় নাম্বার? 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দেবে তার রিজিকের অভাবকে দূর করে দেবে, হটাইয়া দেবে। সুবহানাল্লাহ। কি করে দিবেন? তার রিজিকের অভাব যে আছে, সেই রিজিকের অভাবকে আল্লাহ তাআলা হটাইয়া দেবে, দূর করে দেবে। আরে ভাই আমরা তো দুনিয়ার মানুষ কি করি? রিজিকের পিছনে সবসময় দৌড়াই, রিজিকের পিছনে সবসময় দৌড়াই। মানে নবীর আশিকের উম্মতের দল, তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, তোমাকে রিজিকের পিছনে দৌড়াতে হবে না, তোমাকে রিজিকের পিছনে দৌড়াতে হবে না, রিজিক তোমার পিছনে দৌড়াবে। 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন। কয় নাম্বার? 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দেবেন তার কবর আযাবকে মাফ করে দেবেন। তার কবরের, যার কবর আযাব মাফ হয়ে যাবে, তার প্রথম ঘাটি মাফ হয়ে যাবে, তার কিসের আশা? আরে ভাই যে যার প্রথম ঘাটি মাফ হয়ে যাবে তার তো কোনো চিন্তা নেই। আরে নবীর আশিকের উম্মতের দল 3 নাম্বার পুরস্কার দেবেন আল্লাহ তাআলা, তার আমলনামা ডানাতে দিবে। কোনাতে? এই কাল কিয়ামতের মাঠে কঠিন মাঠে আল্লাহ তাআলা ডানাতে তার পুরস্কার দেবেন। 4 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আল্লাহ তাআলা 4 নাম্বার পুরস্কার দেবেন। ফুলসরাত যে রাস্তা আছে, সেই ফুলসরাতের রাস্তাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুতের ন্যায় পার করে দেবেন। সুবহানাল্লাহ। বিদ্যুতের ন্যায় কি করে দিবেন? আল্লাহ তাআলা বিদ্যুতের ন্যায় পার করে দিবেন সেই ফুলসরাতের রাস্তা। 5 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করে দেবেন? বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদের জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আরে নবীর আশিকের উম্মতের দল 5 নম্বর ফেরেশতা আসবে। 4 নম্বর ফেরেশতা 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর ফেরেশতা পাঠাবে জীবন মৃত্যুর সময়। আরে ভাই ওই
ওই ফেরেশতা 5 নাম্বার ফেরেশতা এসে সালাম দিয়ে বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি তো তোমার জীবন সমান মৃত্যু ফেলে নিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমি সমস্ত প্রান্ত খুলে দেখলাম, পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্ত, সমস্ত প্রান্ত খুলে দেখলাম। তোমার জন্য আমি একটু সময় বের করতে পারলাম না, তোমার জন্য একটু সময় তোমার জন্য আমি বের করতে পারলাম না। এজন্য আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। যখন বিদায় নিয়ে চলে যাবে ফেরেশতা, যখন বিদায় নিয়ে চলে যাবে, আরে ভাই তোমার জন্য একটু সময় খুঁজে পেলে না, তখন আল্লাহ বলা আজদর আলাইহিস সালামকে পাঠাবে। আজদর আলাইহিস সালাম এসে তোমার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। আমাদের এখনো সময় আছে, কি আছে ভাই? আমাদের এখনো সময় আছে, আমরা কি করে নেই? তওবা করে নেই। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, কোন কাফেরকে বলে নাই, অন্য জাতিকে বলে নাই, শুধুমাত্র একমাত্র ঈমানদারকে বলেছে। কাকে বলেছে? আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছে, হে ঈমানদারগণ, তুবু, আমাদের তওবা করো, তওবা নাসুহা করো। কি করো? খাঁটি তওবা করো, আমার কাছে খাঁটি তওবা করো। হে বান্দা, তোমরা গুনাহ করতে ভালোবাসো, আর আমি গুনাহকে মাফ করতে ভালোবাসি। বান্দা কি করতে ভালোবাসে? গুনাহ করতে ভালোবাসে, আর আল্লাহ তাআলা গুনাহকে মাফ করতে ভালোবাসে। আরে ভাই, আমাদের এখনো সময় আছে, আমরা খাঁটি তওবা করে নেই। কি করে নেই? আমরা খাঁটি তওবা করে নেই। যখন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, থাকবে না আমাদের কি? আমাদের সময় থাকবে না তওবা করে কি করা? আমাদের তওবা করার সময় থাকবে না, আমাদের তওবা করার সময় থাকবে না। এই জন্য আমাদের আল্লাহ তাআলা আমাদের এখন সময় রাখছে, আমাদের এখন আল্লাহ তাআলা এরকম সময় দিয়ে তওবা করার মতো আমাদের এখন সময় আছে কিনা? আর আমার মৃত্যুর আগ মুহূর্তে একবার আমরা কি করবো? তওবা করবো। আমরা কি করবো? তওবা করবো। আমরা তওবা না করে কি করবো না? কবরে যাবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা খাঁটি মুসলমান না হয়ে তোমরা কবরে আসো না। আল্লাহ কি বলছে? তোমরা খাঁটি মুসলমান না হয়ে কবরে আসিও না। আরে ভাই, যে ব্যক্তি তওবা করবে সেজন্য নিষ্পাপ, কি সেজন্য নিষ্পাপ। এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এখন সময় রাখছে, আল্লাহ তাআলা কি রাখছে? আমাদেরকে এখন সময় রাখছে তওবা করার। এই জন্য আমরা কি করে নিব ভাই? তওবা করে নিব। আর দুনিয়াতে যেন আমরা চলাফেরা করবো, অন্য মানুষ যেন কি না পায়, আমাদের কোনো কষ্ট না পায়, আমরা সেই হিসেবে চলাফেরা করবো, এই জন্য আমরা মৃত্যুর আগ মুহূর্তে হলো 5 ওয়াক্ত নামাজ হলে ঠিক রাখবো, বয়স্ক নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবো। আর আমরা তওবা করবো, বেশি বেশি আল্লাহ তাআলার তওবা করবো। আল্লাহ যেন আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। বেশি বেশি করে আমরা কি করবো ভাই? দোয়া করবো আল্লাহর কাছে, যেন আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে দেন। যা কিছু বলা হলো, শুনলে আল্লাহ, বললে আল্লাহ, সবাইকে উভয় দুজনেকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।